গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ বুধবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। দেখো, চা হয়ে গেছে, আমি চা করে নিলাম, নিয়ে চা ছেঁকে নিলাম। তারপর চা খাওয়াও হয়ে গেছে। এখন একটু বেলাটা বেড়েছে, চলে এসেছি ছাদে। আকাশের কি অবস্থা দেখো বন্ধুরা, আকাশের আজ মুখ ভার, প্রচুর মেঘ ঘোরাঘুরি করছে আকাশের মধ্যে। আর আমি ছাদে এসেছি, দেখছি আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি তুলে নিলাম, কারণ মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে গেল বলে। প্রচুর মেঘ আকাশে ঘোরাফেরা করছে। আর দেখো আকাশে মেঘের মধ্যে গাছগুলোকে কত সুন্দর লাগছে দেখতে। আর বর্ষাকাল, এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, সাদা ফুল, লাল ফুল। দেখো বলতে বলতেই বৃষ্টি নেমে গেছে, শ্রাবণের ধারা বয়ে চলেছে। নিচেই চলে এসেছি আর এসে বৃষ্টি দেখছি। আর বৃষ্টি হলেই আমি একটু দাঁড়িয়ে দেখি, আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। রাস্তাঘাট ভিজে গেছে, ছপ ছপ জল। বৃষ্টি দেখেই যাচ্ছি। সেই ছেলেবেলার কথাটা মনে পড়ে, আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে, মানে একটা ছড়া ছিল না, ঠাকুমায়েরা বলতেন, সেইটাই মনে পড়ে যাচ্ছে। তারপর বৃষ্টি দেখা হলো, এবার এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, কারণ এটা আমাদের থাকেই মেয়েদের কাজ। সকাল থেকে ঘুম থেকে যে উঠবে, চোখ চাইলেই আরম্ভ হলো সংসারে বিভিন্ন রকমের কাজ। তুমি সুন্দর করে গুছিয়ে একটার পর একটা করতে থাকো, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করে নিতে হবে। আর বুদ্ধি খাটিয়ে করলে কাজটাও দেখবেন পরপর ঠিক হয়ে যায়, আর চাপও লাগে না। রুটিন মাফিক এইটার পর এটা করব, এইভাবে যদি সাজিয়ে নেওয়া যায় তাহলে কাজটাও খুব সুন্দরভাবেই হয়ে যায়। আমার অন্যান্য কাজ সকাল থেকেই হয়েছে, সবটার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, আমি সমস্ত মশলাগুলো না এতে নিয়ে নিয়েছি, ধনে, জিরে, হলুদ, লঙ্কা সবই গুঁড়ো। আর পুজো করেছিলাম, পুজো করে বাতাসা আর নকুলদানা দুটো ছিল, সেই দুটোই দিয়ে দিলাম একসাথে, জলের মধ্যে একটু ভিজে যাক, তারপর মিশিয়ে নিয়ে দেবো। তা বন্ধু কী করবো বলো, বাতাসা নকুলদানা এগুলোও তো মানে রেখে দিলে তো সেও তো পরপর নষ্ট হয়ে যাবে না, যার জন্য এইভাবেই এগুলো ব্যবহারও করে নিতে হয়। তারপর বন্ধুরা দেখো, যেটা বলছিলাম, আমরা যদি বুদ্ধি খাটিয়ে টুকটাক কাজগুলো সকাল থেকে রুটিন মাফিক করে নিই, তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না, পরপর ঠিক গোছানো হয়ে যায় কাজকর্ম। আর দেখো বন্ধুরা, আজকে আর কি রান্না করব, ওই মাছ ছিল, মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানাবো। আর যাই করি তাই তো তোমাদের সাথে আমি শেয়ার করি বলো। দিয়ে পরপর মাছগুলো ভেজে নিচ্ছি। রান্নাবান্না আমাদের নিত্য কাজ, এটাকে বাদ দিয়ে কোনো কিছুই নয়। হ্যাঁ, কোথাও যদি নিমন্ত্রণ থাকে তখন আলাদা ব্যাপার, সেই দিনটা কিন্তু বেশ মনে হয় কোনো কাজই যেন নেই। আর আমাদের বাড়িতে যারা থাকি, আমরা আর কি নিয়ে থাকবো, সকাল থেকে এই সব কাজগুলো করতে করতেই আমাদের দিন কেটে যায়। সবাইকে সময়ে খেতে দেয়া, তাদের সব কিছু দেখাশোনা করা, এইগুলোই তো আমরা করব। স্বামী সন্তান যাতে ভালো থাকে, তাদের দিকে ঠিকভাবে যত্ন করা, শ্বশুর শাশুড়ি বা আরও বাড়িতে যারা থাকে সবাইকেই। আর আমার তো শ্বশুরমশাইও মারা গেলেন, আর শাশুড়িমা অনেক আগেই মারা গেছেন, আমার বিয়ের 5-6 বছর পর।
ওনারা খুব ভালো মানুষ ছিলেন। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা খুব ভালো মানুষ ছিলেন, খুবই ভালোবাসতেন আমাকে। এখন খুব মিস করি ওনাদেরকে, সব সময় ওনাদের কথা মনে পড়ে যায়, মন খারাপ লাগে। আর আমার যা দেওর সবাই আছে, তারাও খুব ভালো। তোমাদের সঙ্গে বন্ধুরা গল্প করতে করতে আমি তরকারিটা বসিয়ে দিলাম। আর তোমাদের সঙ্গে তো গল্প করতে আমি ভালোবাসি। আজকের ব্লগটা একটু অন্যরকম, তোমরা দেখতে থাকো। আর হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু তাও তোমরা দেখো, টেনে টেনে বন্ধুরা দেখো না। আর একটা লাইক দিয়ে দাও, যারা দেখো তাদের একটা লাইক দেওয়াটা সব সময় খেয়াল থাকে না, তাই বলছি একটা লাইক দিয়ে দাও। আর দেখো আমার কিন্তু মাছের ঝোল হয়েই গেল। আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল। আর তোমরা তো জানো আমি বেশিরভাগ ওই মাছের ঝোলটাই করি, মাছের ঝোল খেতে ভালোবাসি। গ্যাস অফ করে দিয়েছি, একটা ঢাকা থাক। তারপর বন্ধুরা এবার ভাত বাড়তে চলে এসেছি। জানো তো, দেখো আমি ভাতটা তাহলে বেড়ে নিই। তোমরা তো প্রতিদিনই দেখো আমি কিভাবে ভাত বাড়ছি, কিভাবে পরিবেশন করছি। তা আজও তোমরা দেখতে থাকো। দেখতে দেখতে শ্রাবণ মাস চলছে, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে রোদ্দুর উঠছে, কিন্তু গরম প্রচণ্ড আছে, ভ্যাপসা গরম। গরম কিন্তু যাচ্ছে না। আমাদের এখানে আজকে বৃষ্টি খুব একটু বেশি পরিমাণেই হচ্ছে। সকাল থেকেই তো মেঘ তোমাদেরকে দেখালাম, আর তারপরে বৃষ্টি নেমে গেল, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি হলে কি হবে, এই যে বললাম গরম যাচ্ছে না। বন্ধুরা এক এক করে আমি এবার খাবারটা সাজিয়ে নিচ্ছি। আর একটা মাছ ভাজাও দিয়ে দিলাম। আর কি বলো তো, আমটা না আমাদের মানে মোটামুটি থেকেই যায় একটু ভাতের শেষে। এটা একটা অভ্যাস। তোমাদের দাদাভাই আম খেতে ভীষণ ভালোবাসে, যার জন্য এই আমের সিজনে আমাদের আম একটু থেকেই যায়। অন্যান্য চাটনিগুলো আবার তখন কম হয়, অন্য সময় যেমন চাটনি করতে হয়, কিন্তু এখন ততটা করতে হয় না। এই পাকা আম থাকে। অনেকে আবার ভাতের সাথে আম খায় না, কিন্তু আমাদের বাড়িতে কি ওরা ভাতের সাথে আম খেতে ভালোবাসে, সেই জন্য সেটাই অভ্যাস হয়ে গেছে। আমিও খাই, আমারও অভ্যাস হয়ে গেছে, আর ভালোও লাগে। একটু ভাত খাওয়া হলো, আর শেষের দিকে একটু আমটা খেলে বেশ তৃপ্তিই লাগে। আর তা না হলে আবার একটু চাটনি করতে হয়। না যাই, ভাতটা এবার নিয়ে যাই। দুপুরও হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজছে। আবার খাওয়া দাওয়ার পর কত রকমের কাজ। বন্ধুরা দেখো, এখন আবার আমি সেলাই মেশিনে বসে গেছি। দিয়ে এই যে সেলাই করছি। আর দেখো এইটা একটা ব্লাউজের হাত দিয়ে এটা ঠিকঠাক করলাম, করে এবার বসিয়ে নিলাম। দেখো বন্ধুরা একদম ব্লাউজেতে বসিয়ে নিয়েছি, ঘটি হাতা করেছি। কেমন লাগছে বলো তো, কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি। এখনও টুকটাক কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নেব। আর এখন আবার সন্ধ্যা হয়ে গেছে, তারপর উঠে বিকালে একটু ঝাঁটটাট দিয়ে বা সন্ধ্যা দেখিয়ে তারপর মুড়ি নিয়ে বসেছি। আর ছেলে বলছে মা মুড়িটা একটু মাখিয়ে দাও, তাও এই মুড়িটা মাখাচ্ছি। সব রকম কিছু নিয়ে নিয়েছি,
মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে এইভাবে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। দিয়ে বলছে, মা আজকে একটু পেঁয়াজ শসা সব কিছু দিয়ে আমাকে একটু ঝালমুড়ির মতো করে দাও তো। ঠিক আছে, না করে আর কি আছে। দিয়ে সেই মুড়িটা মাখিয়ে নিচ্ছি আর নিয়ে একসাথেই খাচ্ছি। ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি, একসাথেই নিয়ে খাচ্ছি। আমি তো বললাম মেয়েদের কত রকমের কাজ থাকে, শুধু আমার না, তোমাদেরও থাকে। তোমরাও তাই সকাল থেকে রাত্রির পর্যন্ত এইভাবেই একটার পর একটা করতে থাকো। আর দেখো রাত্রিবেলা এখন রান্না করতে চলে এসেছি। এবারে তো তরকারি তো আছেই, আর তার সঙ্গে একটু গরম গরম আলু ভাজা করে নিচ্ছি। দেখবে গরম গরম আলু ভাজা দিয়েও ভাত খেতে ভালো লাগে। আর রাত্রে খুব বেশি অনেক কিছু জিনিস ভালো লাগে না, একটু হালকা কিছু হলেই চলে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার বাসন টাসন ধুয়ে নিলাম। কী বলো তো, আমি নয়, আমাদের কাজটা আমি নিজেই করে নিই। খাওয়ার শেষে বাসনগুলো রাত্রেই আমি ধুয়ে রাখি, কারণ ধুয়ে রাখলে কি হয়, অনেক সুবিধা হয়। সকালটা অনেকটা ফাঁকা পাওয়া যায়, অন্যান্য অনেক কাজ করা যায়। যার জন্য আমি রাত্রে অনেকটাই গুছিয়ে রেখে দিই, যতটা পারা যায় ততটাই গুছিয়ে নিই। তারপরে এখন একটু বিছানাটা করে নিয়েছি, মশারিটা খাটাচ্ছি। দেখো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, তোমাদেরকে আমি অনুরোধ করছি। এই যে বিছানা করে ফেলেছি, আর কটা বাজছে জানো তো, অনেক রাত হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজছে। এই দেখো 12টা বাজতে। আজ তাহলে এবার বিদায় নেব বন্ধুরা। দেখো কতটা রাত হয়ে গেছে। আবার নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ আসি, টাটা।